ভবানীপুর অঞ্চলের উকিল অচল কুমার মৈত্রের পত্নী ছিলেন ব্রহ্মানন্দ মহারাজের মন্ত্রশিষ্যা। তিনি নিজের জন্য ঠাকুরের একটি মর্মর মূর্তি নির্মাণ করবার সংকল্প করলেন এবং স্বামী শারদানন্দ মহারাজের উপদেশ প্রার্থনা করলেন। শারদানন্দজি ব্রহ্মানন্দ মহারাজকে ঠাকুরের মূর্তির মডেলটি অনুমোদন করার আবেদন জানালেন। মহারাজ বললেন, ঠাকুরের কোন মূর্তি অনুমোদন করব? তাকে একই দিনে বিভিন্ন রূপ ধারণ করতে দেখেছি। শারদানন্দজি বললেন, ঠাকুর যে ছবির সম্বন্ধে নিজে বলেছিলেন যে ঘরে ঘরে পূজিত হবে, আমি সেই ছবির কথা বলছি। শিল্পীর মডেল দেখে মহারাজ বললেন, তুমি ঠাকুরকে একটু সামনের দিকে ঝুঁকে বসিয়েছ। শিল্পী বললেন, যদি কেউ এইভাবে পায়ের সামনে হাত জোর করে বসেন তাহলে একটু সামনের দিকে ঝুঁকে যেতে বাধ্য হবেন। মহারাজ বললেন, তুমি যা বলছো তা সাধারণ মানুষের কথা। ঠাকুর দীর্ঘবাহু ছিলেন, হাঁটু পর্যন্ত তার হাত পৌঁছত। এবং মহারাজ শিল্পীকে ঠাকুরের কান সম্পর্কে বললেন, তুমি ঠাকুরের কান সাধারণ মানুষের মতো ভ্রুরেখার উপর থেকে আরম্ভ করেছ, কিন্তু ঠাকুরের কান ভ্রুরেখার নিচ থেকে আরম্ভ হয়েছিল। 1 সপ্তাহ পরে সংশোধিত মডেল দেখে মহারাজ বললেন, এখন এটি অবিকল হয়েছে। এইটিই ছিল ঠাকুরের হুবহু প্রতিমূর্তি। মূর্তিটি ওই মহিলা ভক্তকে সমর্পণ করা হলো। কালে মহিলা ভক্তটির দেহত্যাগের পরে মূর্তিটি বারাণসীতে অদ্বৈত আশ্রমের মন্দিরে স্থানান্তরিত করা হলো এবং আজ পর্যন্ত সেখানেই মূর্তিটি বিদ্যমান এবং সেখানে প্রতিদিন পূজিত হচ্ছে। জয় ঠাকুর।